রাজধানীর ভাটারার ১০০ ফিট মাদানী এভিনিউতে ভুক্তভোগী মিজানুর রহমানের মার্কেট জবরদস্তি করে দখল করে নেওয়ার চেষ্টা করছে ইউনাইটেড গ্রুপের কিছু সন্ত্রাসীরা। আজ সকাল ১১টায় প্রায় ১৫০ জনের মতো অস্ত্রধারী হামলা করে সেখানে। এ সময় ভুক্তভোগী মিজান সাহায্য চেয়ে বাড্ডার পুলিশ ও সেনাবাহিনীর কাছে সাহায্য চান। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভুক্তভোগী মিজান বাড্ডা থানায় ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এ সময় তিনি বলেন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আজ সরকার পরিবর্তন হওয়ায় আমার সম্পদ দখল করার চেষ্টা করছে। এ সময় ভুক্তভোগী মিজান সরকারের কাছে বিচার চান। মিজানুর রহমানের মার্কেটের কর্মরত সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, হঠাৎ করে ডাকাতরা জাফাই পড়ছে সন্ধ্যার সময়। আমরা দেখে শাটার নামাই দিছি। আমি ছিলাম, আমার ছেলে ছিল। পরে আমরা ভয়ে তো শাটারের ভিতরে ছিলাম, শাটার লাগাইয়া শাটার বাইরে এবার শাটার ভাঙ্গে আমার টাইনে বাইর করছে। গলায় স্বর্ণের চেইন আসলে নিয়ে গেছে। আমি আর আমার ছেলের পরানটা তো মনে করে হাতে পায়ে ধরে বাঁচাইছি। ছেলের অনেক মারছে। হাজার মনে হাজারের উপরে হইবে লোক। আমরা পলাইছি। পরে ওরা সিগারেট টিকেট যা ছিল, টাকা ক্যাশ আসছিল আমার ৫০,০০০ টাকার মতন, আবার ৭০,০০০ টাকার মতো আমার কিসের সিগারেট ছিল এইগুলা, আবার ফ্রিজে ঠান্ডা বন্ডা আসলে এগুলো আসলে চিপস এবং স্যাম্পল করা আসলো। আইসা দেখি পরে কিছুই নাই, আর সব বাংসুর করছে, একদম সব বাইঙ্গেল হয়ে গেছে। আমার হাতের মধ্যে বাড়ি বসছে, চোখও বাড়ি বসছে, কাপড় যেমনে ভাসে এমনি বাড়িছে, কথা কোয়ার সুযোগ দিছে না। আমি ১০০ করে গেছি, আমি গরিব মানুষ, আমার এটি বাইঙ্গের না, লুটপাট করে না, তারা সব লয়ে গেছে লুটপাট করে, কিচ্ছু রাখছে না। আমি আসছিলাম না তো, আমার ওয়াইফের মাইর দূর করে পরে ক্যাশে টাকা ছিল, সিগারেট ছিল, অনেক টাকা সব নিয়ে গেছে লুটপাট করে। সন্ধ্যার সময় আমরা এখানে সবাই তো দোকানদারি করতেছি প্রতিদিনের মতো। দোকানদারি করা অবস্থায় ওদিক থেকে কিছু লোকজন আসছে, এসে লাঠি ছোটা নিয়ে ভাঙচুর শুরু করছে। পরে আমরা শাটার লাগিয়ে দিছি। শাটার লাগিয়ে দিয়ে আমার পিছনে দিয়ে দরজা ছিল, আমি পিছনের দরজা দিয়ে বাইরে গেছি। দিক দিকে অন্যান্য দোকানদাররা বাড়িতে পারে, ওরা শাটার লাগায় ভিতরে ছিল। তো যাদের ভিতরে ছিল তাদেরকে ভিতর থেকে টাইনে বাইর করা হয়েছে।